নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মানকচু দিয়ে কই মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মানকচু দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 12 পিস মিডিয়াম সাইজের কই মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সাবেকি একটি রান্না। মাছ দিয়ে মানকচু দিয়ে মাছের ঝোল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে এই মানকচু দিয়ে কই মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেস্টে রেখে দেব। এটা আমার বাড়ির কচু। মানকচু আমি মোটা করে এই খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে ফিরে আসছি। কচু আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ ভেজে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি একটু হালকা করেই ভেজে নেব। জ্যান্ত মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। এখানে আমি পুরোটা কচু অ্যাড করিনি, 1 ফালি মতো রেখে দিয়েছি। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন তেজপাতা। তেজপাতা আমি টুকরো করে দিয়েছি। 15-20 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কচু। আর লাগছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। লবণ হলুদ কচুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে একটা রসুন আমি থেতো করে নিয়েছি। 2টো টমেটো, একটা পেঁয়াজ। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন, টমেটো, পেঁয়াজ।
আমি এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর লাগছে আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলা কচুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু সেদ্ধ না করেও ডাইরেক্ট ব্যবহার করতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এইভাবে ব্যবহার করি। আলু ছাড়াও তৈরি করতে পারেন। মশলার সাথে আলু ও কচু কষাবার সুবিধার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। প্রায় 10 মিনিট হতে যাচ্ছে। কচু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ খুবই ভালো হয়। এখানে আমি আরেকটু জল অ্যাড করলাম, যেহেতু মানকচুর ঝোল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মানকচু দিয়ে কই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।